নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে যেমন বলেছিলাম বাউরিয়াতে নবমী দশমী দুদিন জগদ্ধাত্রী পুজো হয়। তো আজকে দশমীর পুরো পুজো ঘুরে দেখার ভিডিও নিয়ে চলে এলাম। তো দশমীর দিন সকালবেলা সকাল উঠেই বসে গেছিলাম পোস্টার লিখতে, কারণ যেমন আগের দিন বলেছিলাম যে আমাদের অহল্যার বুক স্টল দেওয়া হয়েছিল অভয়ার এই আন্দোলনকে কেন্দ্র করে এবং তার বিচার চেয়ে। তো তার জন্যেই তার কিছু পোস্টার লিখছি। আগের দিনও ডেকোরেশনের জন্য কিছু পোস্টার আনা হয়েছিল, আজকে আরও কিছু লিখে ফেললাম। তারপরে আমি সাজুগুজু করে রেডি হয়ে নিলাম। এর মধ্যে আগের দিন আমি ব্যাচ পরতে ভুলে গেছিলাম। তো এবছর ঠিক করেছিলাম প্রতিটি উৎসবেই অভয়ার ব্যাচ পরে ঘুরবো। তো সেই রকমই আজকে মনে করে ব্যাচটা পরলাম এবং আমার বন্ধু মাম্পি, তার সঙ্গে চলে এলাম সাহাবাড়ির জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমাদের পাড়াতেই সাহাবাড়ি, তো সেখানে জগদ্ধাত্রী ঠাকুরটা দেখে নিলাম। তারপরে যাচ্ছি স্টেশনের পাশে একটা জগদ্ধাত্রী পুজো হয়, তো সেখানে যাচ্ছি। আর এই যে উপরে যে লাইটিংগুলো করা আছে, তো আমার খুব ইচ্ছা ছিল, মানে একটা ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে এরকমভাবে হাঁটবো। তো কেউ একজন ভিডিও করে দেবে, যদিও আমি খুব একটা ভালো হাঁটতে পারি না, মানে যেমন পারলাম সেইভাবেই বললাম, যেমন স্টাইল পারলাম সেরকম দিলাম। মাম্পিকে ধরিয়ে দিলাম আমার ফোনটা, বললাম নে একটা ভিডিও করে দে, আমার অনেক দিনের ইচ্ছা সকালবেলা পূরণ করে নিই বলে। তারপরে আমরা ঠাকুর দেখতে ঢুকে পড়লাম প্যান্ডেলের ভিতরে। তো এটা মোটামুটি আমি ছোটোবেলা থেকেই দেখছি এই পুজোটা। তারপরে কি আসছে, এ হচ্ছে আমাদের মৌলি, আমাদের বন্ধু মৌলি। তো মৌলির সাথে এবারে আমরা বান্ধব সমিতিতে ঠাকুর দেখতে ঢুকলাম। বান্ধব সমিতির পুজোটাও অনেক পুরনো পুজো। তো আমি প্রতি বছরই প্রথম দিনই এই ঠাকুরগুলো দেখা হয়ে যায়, কিন্তু এবছর যেহেতু বুক স্টল দেওয়া হয়েছে, মানে শুধুমাত্র এবছর বুক স্টল দেওয়া হয়েছে এরকম ব্যাপারটা না, আগেও দেওয়া হতো, কিন্তু তখন ছোট ছিলাম, কোনো দায়িত্ব থাকতো না। এখন একটু হলেও দায়িত্বটা আছে, দায়িত্ববোধটা আছে, তাই আমরা ঠিক করেছিলাম যে দ্বিতীয় দিন একটু ঘুরবো। প্রথম দিনটা পুরোপুরি বুক স্টলে থাকবো, দ্বিতীয় দিনটা একটু ঘুরবো আর বুক স্টলে যাব। তো তারপরে আবার সেই লাইটিং, কিন্তু এবারে বান্ধব সমিতির লাইটিং। আর এই যে আমার দুই সুন্দরী বন্ধু, তারা আমায় বলছিল যে ভাই এইভাবে পিছন ঘুরে ভিডিও করছিস, করতে করতে হাঁটছিস, তো পাশে তো খাল আছে, পড়ে টড়ে যাস না যেন। সত্যি আমি মানে এইভাবে কোনো দিনও ভিডিও করিনি, এই প্রথম করছি। তো আপনারা একটু সাপোর্ট করবেন, একটু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন একটু প্লিজ, আমার পাশে থাকবেন। তো তারপরে আমরা চলে গেলাম একটা পুরো শিব মন্দির করেছিল থিমে, সেখানে ঠাকুরটা দেখতে। মন্দির ভালোই, বেশ সুন্দর করেছিল, ভালো লাগছিল। কিন্তু একটা প্রবলেমের ব্যাপার সেটা ওরা প্রচণ্ড ডিজে বাজাচ্ছিল। তো কেন যে এরা ডিজে বাজায় জানি না, প্রচণ্ড বুকে লাগে। হ্যাঁ, আমরা কম বয়সী সাধারণ মেয়েদেরই বুকে লাগছে। তো যদি বয়স্ক এবং রুগীরা থাকে, তো তাদের কী অবস্থা হবে, এটা একটু বোঝা উচিত। তার থেকে একটা ভালো গান চালান, অসুবিধা নেই। যাই হোক, এদেরকে বোঝাবে। তারপরে আমরা চলে এলাম একটা মেলাতে। এর মধ্যে আমাদের সঙ্গে জয়েন করে গেছে আমাদের আলপনা কাকিমা, মানে মৌলির মা। তো মেলায় আমার একটাই আকর্ষণ থাকে, সেটা কানের। এখানেও অঢেল কানের, প্রচুর কানের ছিল, কিন্তু মনে হচ্ছিল সব তুলে নিয়ে চলে যাই। কিন্তু বিশ্বাস করুন, এবছরে একটাও কানের কিনিনি আমি। অবশ্য পরে কিনেছিলাম, মানে এই মেলাতে কিনিনি আর কি। কারণ
তখন কানেরগুলো দেখতেই আমার মায়ের মুখটা মনে পড়ছিল, আর মা যেন বলছে যে ভাই আর কত কানের কিনবি তুই। সত্যি আমার প্রচুর কানের, আমি জন্য আর কিনলাম না, ওরা কিছু কিছু জিনিস কিনলো। আমি দুটো আংটি কিনেছি, যদিও একেবারে না কিনে থাকতে পারলাম না, তাই আংটি কিনে নিলাম। এই যে সব জিনিসপত্র দেখে হেব্বি লোভ লাগছিলো। যাই হোক, তারপরে আমরা গেলাম হচ্ছে নেতাজি ব্যায়ামাগার, একটা সংঘ, তো সেখানে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল, থার্মোকলের থালা বাটি দিয়ে নকশা করে, বেশ সময় লেগেছে, বোঝাই যাচ্ছে মেহনত লেগেছে। হ্যাঁ, প্রচুর খেটে খুঁটে বানিয়েছে, খুব সুন্দর হয়েছিল। কিন্তু এর মধ্যেও একটা চিন্তা কাজ করছিল যে এই যে প্যান্ডেলটা এত থার্মোকল ইউজ করা হয়েছে, তো এই থার্মোকলগুলো পরবর্তীকালে কোথায় ফেলবে, এবং যেহেতু থার্মোকল মাটির সঙ্গে মেশে না, দূষণ করে। এবারে এটাও ঠিকই যে আমরা দৈনন্দিন জীবন থেকে থার্মোকল বা প্লাস্টিক এই জাতীয় জিনিসকে একেবারে বর্জন করে দেবো এরকম লেভেলেও নেই আমরা। যাই হোক, তারপরে আবার একটা ঠাকুর দেখতে গেলাম হচ্ছে ষষ্ঠীতলা বলে একটা জায়গা আছে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় ভুল করেছে বা অর্ধেক কাজ করেছে, সেটা হচ্ছে ঠাকুরের মুখ দিয়ে, মানে মুখ ছিল বিভিন্ন জায়গাতে, তো একদিকটা মাটির ছিল, একদিকটা মাটিটা পুরোটাই মানে মাটিই ছিল, আর একদিকটা রং করা ছিল। তো মৌলি বলল না না, ওটা একটা আর্ট। তো তারপরে আমরা কিছু হকিং করলাম, পত্রিকা হকিং করলাম, তারপরে আবার চলে গেলাম আর একটা প্যান্ডেলে। সেখানে হচ্ছে মৌলি মূলত প্যান্ডেলের ভিডিওটা করেছে, কারণ আমি বাইরে একবার ঠাকুরটা দেখে গিয়ে হচ্ছে বাইরে আরও কিছু পত্রিকা যাতে বিক্রি করতে পারি সেটাই চেষ্টা করেছিলাম, এবং একটা পত্রিকা বিক্রিও হয়েছিল। আমরা যেহেতু হচ্ছে অভয়ার যে আন্দোলন সেই নিয়ে পুরোটা লেখা ছিল এবারের পত্রিকায়, তো সেই কারণে মানুষ আগ্রহ প্রকাশ করছিল, কিনছিল। তারপরে আমরা গেলাম হচ্ছে কেটোপোলে একটা ঠাকুর করেছিল, মানে প্যান্ডেলটা এমনি সাধারণ করেছিল, কিন্তু ঠাকুরটা পুরো গোল্ডেন কালারের সাজানো। আমার খুব পছন্দ হয়েছে ঠাকুরটা। তারপরে এক জায়গায় গেলাম, সেখানে হচ্ছে থিম করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ, মানে খুব সুন্দর দেখতে লাগছিল। চারিদিকে অ আ ক খ লেখা, একদম সেই ছোটোবেলার সহজ পাঠের বইয়ের পাতাগুলোর মনে পড়ে যাচ্ছিল। তো আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন যে কেন আমাদের বাউরিয়াকে দ্বিতীয় চন্দননগর বলা হয়। প্রতিটা জায়গাতেই থিম হচ্ছিল, মানে হয়েছে আর কি। তো তারপরে আবার চললাম, এখানে একটু মৌলির বকা খেলাম, কারণ বাইক যাচ্ছিল, তার মাঝখানে আমি ঘুরে পড়ে ওদের ভিডিও করছিলাম, তো তাই একটু বকা খেয়েছি। যাই হোক, তারপরে আমরা আবার যাচ্ছি, এবার চারিদিকে মেলা। এবার যাব আমরা আগুনখালি শ্মশান, সেখানে ঠাকুর হয় প্রতি বছরই। তো তার মাঝখানে একটা জায়গাতে দেখলাম এই ছোটোবেলায় হাতে সেই ছাপ মেরে মেহেন্দি করতাম, তো সেখানে দেখলাম আছে। তো এখানে হচ্ছে অস্থায়ী ট্যাটুও করা যায়। তো আমি কালী পুজোর সময় করেছিলাম, আমার খুব ইচ্ছে ছিল যে ট্যাটু করব, কিন্তু আমার স্কিনের খুব সমস্যা, তাই আমি করতে পারবো না। তাই আমি ভাবলাম যে কালী পুজোর সময় একটা অস্থায়ী ট্যাটু করি।
তো করেও ছিলাম, কিন্তু ভুলবশত ঘরে এসে হাতে সাবান দিয়ে দিয়েছি, ব্যাস সব উঠে গেছে। তো এখানে ভাবছিলাম একটা ট্যাটু করি, কিন্তু দুজনেই বলল, আমার বন্ধু দুটো, যে ভাই এত টাকা খরচ করিস না, শুধু শুধু করছিস, আবার 2 দিন পরে উঠে যাবে, কী দরকার আছে বাবা, তার থেকে ট্যাটু ফ্যাটু না করে আমরা একটু প্যান্ডেলটা ঘুরে আসি আর হচ্ছে মেলাটা ঘুরে আসি। তো মেলাটায় একটা মজার জিনিস দেখছিলাম, এতে যদিও সেইভাবে ওঠেনি, তো একটা মানে একটা জাল নেট ঘেরা একটা জায়গা করে দিয়েছে, তাতে বাচ্চাগুলো লাফাচ্ছে, কী সুন্দর লাগছিল দেখতে মাইরি। যাই হোক, তো এবারে আমরা ঢুকে পড়লাম আগুনখালি শ্মশানের প্যান্ডেলে। তো ঢোকার মুখেই আমি যেটা একটা লক্ষ্য করলাম, ওই ষষ্ঠীতলার যে প্যান্ডেলে হচ্ছে অর্ধেক ঠাকুরের মুখ মাটির, অর্ধেক ঠাকুরের মুখ কালার করা, তো এখানেও সেটা দেখতে পেলাম। তো আমাদের যে আর্টের সমজদার, সে মৌলি, তো সে বলল যে এটা এক ধরনের আর্ট। বুঝলাম, ঠিক আছে। তো আমি এইভাবে কিছু আর্টের বুঝিও না, কিন্তু ভালো লাগলো দেখে খুবই। তারপরে দেখি এই যে আমাদের ঠাকুরটা দেখলাম আমরা। এবারে এই যে আগুনখালি শ্মশানটা শুনলেই আমার ছোটোবেলায় কি ভয় লাগতো। তো যাই হোক, তারপর বেরিয়ে দেখছি মৌলি একটা কাগজ নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। কী ব্যাপার? বলছে এখানে আঁকার প্রতিযোগিতা হবে, সেইটাই আর কি ও দেখছে। আর্টিস্ট মানুষ, আমি আর কি করব, মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও মানে আমাদের হাতে টাইম ছিল না যে মেলাটা পুরো ঘুরে দেখার, সুতরাং শুধু একবার চোখ বুলিয়ে নিলাম। তারপরে আর একটা মজার জিনিস দেখলাম আমরা, একটা মজাদার প্যান্ডেল। এটা হচ্ছে ফুচকার ওই শালপাতার বাটি, তাতে হচ্ছে সত্যিকারের ফুচকা দিয়ে হচ্ছে প্যান্ডেলটা সাজিয়েছে পুরোটা, মানে পুরো ফুচকার স্টল দেওয়া আছে। প্রথমটা তো আমি খেয়ালই করিনি, আমি ভেবেছিলাম সত্যিকারের হয়তো ফুচকার স্টল দিয়েছে, তারপরে দেখছি না, পুতুল দাঁড়িয়ে। তো ঢুকলাম, এবারে বারবার করে অ্যানাউন্স করছে যে কিছুতে হাত দেবেন না, এইগুলোয় হাত দেবেন না, কিন্তু আমার কীরকম যেন মনে হচ্ছিলো যে এটাই সত্যিকারের কি ফুচকা, তাই একটা হাত দিয়ে দেখেও ফেললাম। দেখলাম ও বাবা, হ্যাঁ সত্যিকারেরই ফুচকা, বেশ ইন্টারেস্টিং, খুব লোভ হচ্ছিলো খেতে। তো আমি ফুচকা খেতে এমনিতে খুবই ভালোবাসি, তোমরাও নিশ্চয়ই ভালোবাসো ফুচকা খেতে। আমার তো সব বন্ধুরাই প্রায় ফুচকা খেতে ভালোবাসে, কিন্তু সেদিন আর ফুচকা খাওয়া হলো না, কারণ আশেপাশে ফুচকার স্টল দেখতে পাইনি, শুধু হচ্ছে ফুচকার প্যান্ডেলটুকুই দেখলাম। তারপরে ঠাকুরটা দেখলাম, ঠাকুরটাও বেশ স্টাইলিশ করেছিল, হ্যাঁ, সিংহের মুখটা ঘোড়ার মতো করেছিল। তারপরে আমরা ফিরে আসার সময় একটা ভাই বোনকে ধরেছিলাম যে দেখো এই আমাদের লিভলেটটা দিলাম। তারপরে হচ্ছে ফেরার সময় মায়ের হচ্ছে 2 দিনই যেহেতু প্যান্ডেল এই স্টলে বসেছিল, তো মা ঠাকুর দেখতে পারেনি, তো সেই কারণে রাত 10টার সময় যখন ফিরছিলাম বললাম চলো আমরা স্টেশন দিয়ে ঘুরে ঘুরে যাই, ঠাকুর দেখব। তো এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্টের ঠাকুর। তো আগের বছর এসেছিলাম, তখন ভোগ দিয়েছিল, নবমী ছিল, আর এবারে এসেছি দশমীতে। আর এইটা হচ্ছে দিশারি ক্লাব। এখানে মানে আগে হচ্ছে বেশ বড় ঠাকুর, বড় প্যান্ডেল হতো, কেন জানি না আস্তে আস্তে ঠাকুরও ছোট হয়ে গেল আর প্যান্ডেলটাও সাধারণ হয়ে গেল। যাই হোক, সেটা ওদের ফান্ডের সমস্যা হতে পারে, কিন্তু এই ঠাকুরটাও হচ্ছে বেশ পুরনো আমাদের এই পুজোটা। তো তারপরে
দেখে বেরিয়ে তখনও দেখি মা দাঁড়িয়ে আছে, ঠাকুর দেখছে। তারপরে সেই আলোর নিচে মাকে বললাম, মা একটু সুন্দর করে হেঁটে হেঁটে আসো তো। হ্যাঁ, মা আমারই মতো বললো, হ্যাঁ এসব করতে হবে না, ছাড় বলে আমরা ঘরে এলাম। তো এই হচ্ছে